প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা আপনাদের সন্তানকে নিয়ে ভালোই আছেন। আপনার সন্তানের দায়িত্ব অনেকটাই আপনার উপর। এই সময় তারা যেন পড়াশোনায়, বিশেষ করে সন্ধ্যা এবং সকালে পড়াশোনায় মনোযোগী হয়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। মনে রাখবেন, এখন বর্তমান যে অবস্থা, প্রোটিন সমৃদ্ধ খাদ্য সবাইকেই খেতে হবে, তবে বয়স অনুপাতে চেষ্টা করবেন সাধ্য অনুসারে প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে। সুস্থ থাকলে সে পড়াশোনায় মনোযোগী হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার সন্তান কখনো যদি বাইরে যায়, তাকে বাধ্য করবেন মাস্ক ব্যবহার করতে এবং কার সঙ্গে মিশে সেটাও লক্ষ্য রাখবেন। কারণ বর্তমান সময় ছেলেরা বিভিন্ন অসামাজিক, বিশেষ করে মাদক দ্রব্যে তারা আসক্ত হয়ে পড়েছে। আপনার সন্তান আপনার সম্পদ, সুতরাং তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি এই ব্যাপারে আশা করি সজাগ দৃষ্টি রাখবেন। আজকে অষ্টম শ্রেণী গণিত বিষয়ের উপর আলোকপাত করব। গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যেখানে মুনাফা সংক্রান্ত, আসল সংক্রান্ত ব্যাপার আছে। এখানে দুই রকম জিনিস আছে, যে টাকা রাখলে সরল মুনাফা পাওয়া যায়, টাকা রাখলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। আমরা এখানে দুইটা জিনিস নিয়েই আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এটা দেখছো, তারা খাতা কলম বের করে এটা লিপিবদ্ধ করার চেষ্টা করো। দেখো, হোয়াইট বোর্ডে আমি একটি উদ্দীপক দিয়েছি। এক ব্যক্তি ৮,০০০ টাকা 10% মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে, তার সরল মুনাফা কত হবে নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আর গ নম্বর হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি, সবৃদ্ধি মূল ও সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আসো আমরা ক নাম্বার অঙ্কটা করি। ক নাম্বার অঙ্কে উদ্দীপক থেকে আমরা নেব আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আসল কত টাকা? ৮,০০০ টাকা। মুনাফার হার 8% সমান 10% বা 10/100 বা 1/কত এত। সময় n 3 বছর। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে এর সূত্র হচ্ছে PNR অথবা PRN, যেটা বের করতে পারো। I = PRN। তাহলে আমরা বের করি। আমরা জানি যে এখানে আমরা একটু লিখে দিই, সরল মুনাফা আয়। আমরা জানি আয় সমান PRN। এখন আমরা মান বসাই। পি এর মান 800, আর এর মান 1/10, এন এর মান এত। তাহলে এইটা কাটা, তাহলে কত হবে? 2400 টাকা। এটা এখানে হবে একক, এখানে হবে টাকা। তাহলে এই ব্যক্তি 3 বছরে 2400 টাকা, এই ব্যক্তি 3 বছরে 2400 টাকা কী পাবে? মুনাফা পাবে। সেই মুনাফা কী হবে? মুনাফা সরল মুনাফা। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই ব্যক্তি ৮,০০০ টাকা কোনো এক জায়গায় বিনিয়োগ করলো, শর্ত দিল যে 10% মুনাফা দিতে হবে, এবং তিনি আরও বলে দিলেন যে 3 বছরের জন্য আমি এই টাকাটা রাখবো। এবং প্রথম প্রশ্ন হচ্ছে যে তার সরল মুনাফা কত হবে।
আমরা এখানে সরল মুনাফা আমরা লিখলাম, তাহলে ব্যক্তির আসলটা কত ছিল? 8,000 টাকা। আমরা লিখলাম পি সমান, পি মানে প্রিন্সিপাল মানে কত টাকা, পি সমান 8,000 টাকা। মুনাফার হার 10%, আর ইজিক্যাল টু 10%, সমান কত? পার্সেন্ট তুলে দিলে উপরে 10, নিচে 100, কাটাই করলে 1/10 হয়। আর সময় এন সমান কত? 3 বছর। আমরা সরল মুনাফা সমান আমরা জানি যে আয়, সরল মুনাফাকে আয় দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। সুতরাং আমরা জানি আই ইজিক্যাল টু পি আর এন। পি এর মান বসালাম 8,000 টাকা, আর এর মান বসালাম 1/10 গুণন এনের মান বসালাম 3, কাটাকাটি করার পর আমরা পেলাম 2400 টাকা। সুতরাং এই ব্যক্তি 3 বছর যদি কোনো জায়গায় তার 8,000 টাকা বিনিয়োগ করে, সে সরল মুনাফা পাবে কত? 2400 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে বলবে। আসো খ নাম্বার দেখি। খ নাম্বার আছে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে খ নাম্বার, যে এখানে ওই আবার লিখতে হবে আসল পি সমান কত? 8,000 টাকা, আর মুনাফার হার আর সমান কত? 10% সমান কত? এত, সমান কত? 1/10, আর সময় ওই একই, এন সমান 3 বছর। আর চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস কত? পি। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি মানে চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা যোগ আসল, এটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, আর পি হচ্ছে আসল। এটা আমাদেরকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে গিয়ে আমাদেরকে যে জিনিসটি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটার মধ্যে কি সমস্যা আছে। এই জিনিসটার মধ্যে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সূত্রের সমস্যা। সূত্রের সমস্যা কি? যে সি এর মান কত বসাও? সি এর মান পি ইন্টু 1 যোগ আর মাথার উপর এন, সি ইজিক্যাল টু এত, আর মাইনাস পি। এখন মান বসায় দাও। 8,000 1 যোগ 1/10 উপরে 3 মাইনাস 8,000, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে টাকা লিখো। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা তোমরা ক্যালকুলেটর যদি থাকে তোমরা সেটাকে নির্ণয় করে নেবে। ক্যালকুলেটর ব্যবহার করবে, ক্যালকুলেটর ব্যবহার করে সেটা তোমরা দেখবে। এখানে হচ্ছে এখান থেকে এখানে আসি, 8,000 টাকা 1 যোগ ভাগ করলে 0.1 উপরে 3 নিচে কত? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে? 1.1 বিয়োগ 1 সমান 8,000 টাকা। এখান থেকে যদি বাদ দিই গুণন 0.1, তাহলে কত হবে? 800 টাকা। তো ভুল করেছি। ভুলটা হচ্ছে মাথার উপর 3 দেওয়া হয়নি, মাথার উপরে 3 দেওয়া হয় নাই। সুতরাং এটাকে যতই গুণ করি না কেন তাহলে কী হবে? 0.1 গুণন 0.1 গুণন 0.1
গুণ করলে কি হবে, 1 হবে, 1 2 3, 3টা ঘর। এই তাহলে এই অঙ্কটায় আমরা যদি অন্যভাবে করি, এইভাবে না করে যদি অন্যভাবে করি, তাহলে দেখো তোমরা আরও ভালো করে শিখতে পারবে। যে এটাকে যদি আমরা এইভাবে করি, 8000 গুণন কত, 1.1 টু দি পাওয়ার 3 বিয়োগ 8000 টাকা। এখন 8000 গুণন 1.1, 11 গুণ করলে 121, তাকে আবার 11 দিয়ে গুণ করো, তাহলে 11কে 11 হাত থেকে 1 22, 1 23, 3 হাত থেকে 2, 11 11 আর 2 কত, 13। তাহলে কত, এখানে দশমিক আছে এখানে, আর এখানে দশমিক এখানে, মোট 3 ঘর পর দশমিক। তাহলে কত হচ্ছে, 1.333 বিয়োগ কত, 800 টাকা। এখন এই দুইটা গুণ করলে যা হবে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। এখানে শূন্য তো 1 2 3, 1 2 3, তাহলে 3টা চলে গেল। তাহলে কি হলো, 8 দিয়ে যদি গুণ করো, তাহলে এটাকে যদি গুণ করো তাহলে কী হবে, 8 দিয়ে গুণ করো, 8কে 8, 3 8 24, 4 হাতে 2, 24 26, 6 হাত থেকে 2, 8 আর 2 কত, 10, আর 3টা শূন্য যদি লাগাও, এই যে 3টা শূন্য যদি লাগাও, তাহলে কয় ঘর পর দশমিক, 3 ঘর, 3 ঘর পর দশমিক, বিয়োগ কত, 8000। তাহলে এখান থেকে যদি বাদ দিই, 8কে 8, 4কে 4, 6কে 6, 2, তাহলে আমরা পেলাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 2648 টাকা। 2600 কত টাকা, 48 টাকা। আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 2648 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। গ নাম্বারে যে জিনিসটি উল্লেখ করা হয়েছে, সময়টা কমিয়ে দেওয়া হয়েছে। এ ভদ্রলোক 3 বছর শর্ত দিয়েছিল, কোনো না কোনো কারণবশত তিনি বললেন যে না, আমি 3 বছরে রাখবো না, আমি 2 বছরের জন্য রাখবো। সেই ক্ষেত্রে একটু অঙ্কটা জটিলতা দেখা দিয়েছে, যে বলছে যে আমার আগে আসল এবং মুনাফা মিলায়ে কত হয় তাই দেখেন। তা আমরা আসল আর মুনাফা মিলায়ে কত হয় সেটা আগে বের করি। আসল আর মুনাফা মিলায়ে আমরা গ নাম্বার দেখি, এটা মুছে দিলাম। এটা মুছে দিয়ে আমরা আসল আর মুনাফা আমরা কি করলাম, নির্ণয় করার চেষ্টা করি। আগে গ নাম্বারে সরল মুনাফা নির্ণয় করতে হবে। গ নাম্বার থেকে সরল মুনাফা আই ইকাল টু কত হবে, আই ইকাল টু হবে PRN, অর্থাৎ আই ইকাল টু 8000 গুণন কত, 1/10 গুণন কত, 2, এই শূন্য কাটা, সমান কত, 1600 টাকা। 2 বছরের সরল মুনাফা হবে কত, 1600 টাকা। 2 বছরের জন্য সরল মুনাফা হবে 1600 টাকা। এখন চক্রবৃদ্ধি স্ববৃদ্ধি মূল সি সমান P × 1 + 8 টু দি পাওয়ার n। তাহলে এটা 8000 টাকা, 1 + 1/10 উপরে 2, তাহলে 8000 টাকা। আর এটাকে ভাগ করলে হয়ে যাবে, ভাগ করলে আমি একটু ব্র্যাকেট দিয়ে করি, 1.1 + 1.1 উপরে 2 টাকা। এখান থেকে এখানে যায়,
এখানে হবে 8,000 টাকা গুণন কত 1.1 পাওয়ার মানে এটা স্কোয়ার বর্গ। এখন 8,000 টাকা গুণন কত 121 অর্থাৎ 1.21 টাকা। এটাকে এখন যদি আমি গুণ করি, এটাকে যদি এখন গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9,680 টাকা। 9,680 টাকা পাবো। এটাকে যদি গুণ করি 9,680 টাকা, তাহলে আমার টাকা ছিল কত 8,000 টাকা। তাহলে চক্র বৃদ্ধি মুনাফা কত হলো যে 9,680 বিয়োগ 800 টাকা সমান 0,861 1,680 টাকা। 1,680 টাকা হলো। 1,680 টাকা যদি হয়, এখানে টাকা লিখছি 1,680 টাকা। দেখো সরল মুনাফা হয়েছে 1,600 টাকা 2 বছরে, আর চক্রবৃদ্ধি মুনাফা হলো 2 বছরে 1,680 টাকা। এখন এই দুইটা টাকার পার্থক্য নির্ণয় করতে হবে। এখন আমরা আসো পার্থক্যটা নির্ণয় করি। পার্থক্যটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য সমান 1,680 বিয়োগ 1,600 টাকা। মাত্র কত টাকা 80 টাকা। অর্থাৎ 2 বছরে আমরা কি পাবো 1,680 টাকা পাবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর সরল মুনাফা পাবো 2 বছরে 1,600 টাকা। এই দুটার পার্থক্য হচ্ছে কত 80 টাকা। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য হচ্ছে কত 800 টাকা। তোমাদেরকে একটা ম্যাজিক শেখায়, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো কতগুলো জিনিস তোমাদেরকে একটু দেখায়। তোমাকে যদি 27 গুণন 5 গুণ করতে বলা হয়, তাহলে তুমি কি করবা? তোমাকে গুণ করতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করবা। তুমি তা করবা না। 27-এর অর্ধেক কত? 27-এর অর্ধেক 13.5। 13.5। এখন এটা তো 27 অর্ধেক, তাহলে গুণ করে এই দশমিকটা তুলে দাও, হয়ে গেল ম্যাজিক। যদি বলো 36 গুণন 5, তাহলে 36-এর অর্ধেক কত 18। 36-এর অর্ধেক কত 18। তাকে 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? এর শেষে একটা 0 দিয়ে দিবা। এইভাবে তোমরা ম্যাজিকটা করতে পারবে। যাই হোক, তোমাদের 8ম শ্রেণীর ক্লাসটা এখন আমি শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এটি 2য় অধ্যায়ের অঙ্ক। তোমরা এটা ঠিকমতো করবে। 2য় অধ্যায় তোমরা সবসময় মনে রাখবে, 2য় অধ্যায় থেকে তোমার অঙ্ক থাকবেই। 2য় 3য় অধ্যায় থেকে অঙ্ক থাকবে। তোমার পাটিগণিত অংশে 3টি অঙ্ক থাকবে, তার মধ্যে 2টি অংশের উত্তর দিতে হবে। তো 2য় এবং 3য় অথবা 1ম 2য় অথবা 1ম 3য় যেটাই তুমি করো না কেন তুমি কমন পাবে। আল্লাহ তোমাদেরকে মঙ্গলে রাখুক। তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। এখন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।